ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান তাহজিবুল মাদাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত আমার প্রিয় উস্তাদ তাহজিবুল মাদাখিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ প্রিয় উস্তাদ মুফতি মাহবুবুল আলম উপস্থিত আছেন আর অন্যান্য উস্তাদবৃন্দ এবং উলামায়ে কেরাম সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে এই সুন্দর একটি প্রোগ্রামে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন এবং কথা শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আরবের প্রতি দুরূদ পাঠ করেই আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে কয়েকটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি সূরা আল ইমরানে রয়েছে। তো আয়াতের থেকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। আর তাকওয়া বলা হয়
অর্থাৎ তাকওয়ার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলা। আমি যে আয়াতটি তেলাওয়াত করছি এটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কোন সাধারণ মানুষদেরকে ঘোষণা করে বলেন নাই, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা আমার উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, শুধু ভয় নয়, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা যতক্ষণ মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঈমানদারদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমরা মুসলমান না হয়ে সাচ্চা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে যারা ঈমানদার তাদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলো। এখানে কেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এটা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো? কারণ যারা ঈমান আনছে তারা তো আল্লাহকে ভয় করা উচিত। মনে রাখতে হবে, মুখে মুখে শুধু ঈমানদার দাবি করলে হবে না, মুখে মুখে বললে চলবে না আমি তাকওয়াবান, মুখে মুখে বললে চলবে না আমি প্রকৃত ঈমানদার, কাজে কর্মে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আজকের সমাজে দেখা যায় নিজেকে তাকওয়াবান মনে করে কিন্তু সুদ খায়, নিজেকে তাকওয়াবান মনে করে ঘুষ খায়, নিজেকে তাকওয়াবান মনে করে এতিমের সম্পদ দেয় না, নিজেকে তাকওয়াবান মনে করে আল্লাহর জন্য নামাজ পড়ে না, নিজেকে তাকওয়াবান মনে করে হুজুরের ভয়ে নামাজ পড়ে। এমন লোক আছে না নাই? সুতরাং তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করে চলার মতো ভয় করে চলতে হবে। শুধু মুখে মুখে আমি তাকওয়াবান বললেই চলবে না। তাকওয়ার অনেকগুলো ফজিলত রয়েছে, আমি সংক্ষেপে দু একটা ফজিলত, দু একটা উপকারিতা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র বন্ধুরা, তোমরা এখানে যারা আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যদি আল্লাহকে সবসময় ভয় করে চলতে পারো, হুজুরদেরকে ভয় না করে যদি আল্লাহর ভয়ে তোমরা নামাজ পড়ো, আল্লাহর ভয়ে কোরআন পড়ো, কোরআন শিখো, তাহলে তোমাদের জন্য যে উপকারিতাটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তাআলাই তোমাদের শিক্ষক হয়ে যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা বলে আমি শেষ করছি যে এখানে যারা ছাত্র আছো তোমরা একমাত্র আল্লাহকে ভয় করে চলবে, তাহলে দেখবা তোমাদের কোরআন পড়া সহজ হয়ে যাবে, তোমাদের কোরআন মুখস্থ করা সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার শিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুক, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুক। আমিন।